প্রাচীনকালের নানা কাহিনী অনুসারে পৃথিবীর চারিদিকে রয়েছে অজস্র রহস্যময়ী মন্দির। যেসব মন্দির কিভাবে সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো, তার তথ্য আজও অজ্ঞাত রয়েছে সকলের কাছে। কিন্তু পূর্ব প্রচলিত বিশ্বাস অনুযায়ী আজও সেই মন্দিরগুলিতে দেবতাদের আরাধনা চলে। দেবতাদের কাছে ভক্তরা তাদের মনের কামনা বাসনা জানান এবং সেই ভক্তদের কামনা বাসনা দেবদেবীরা পূরণ করে বলেও বিশ্বাস করা হয়। বন্ধুরা, তেমনই একটি রহস্যময় মন্দির হল নেপালের পশুপতিনাথ মন্দির, যে মন্দিরের দেবতা হলেন স্বয়ং ভগবান শিব, যিনি নিজের নামের পরিবর্তে পশুপতি রূপে সেই স্থানে পূজিত হয়ে আসছেন। বন্ধুরা, কিভাবে এই মন্দিরটির সৃষ্টি হলো এবং কেনই বা ভগবান শিব এই স্থানে পশুপতিনাথ রূপে পূজিত হন, এই সমস্ত রহস্যেরই উদ্ঘাটন করা হবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নেপালের রাজধানী কাঠমান্ডুর অন্যতম বিখ্যাত সনাতনী মন্দির এই পশুপতিনাথ মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি নির্মাণের সঠিক সময় আজও পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে অনুমান করা গেছে 400 খ্রিস্টাব্দের প্রথম দিকেই এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। মন্দির সম্পর্কে বহু প্রাচীন কিংবদন্তি রয়েছে। একবার ভগবান শিব ও মাতা পার্বতী হিমালয়ের কোলে অবস্থিত নেপালের বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন, যেটা মৃগস্থলী নামে পরিচিত। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশ ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন দুজনে। বন্ধুরা, এই স্থানে ভগবান শিব মৃগরূপ ধারণ করেন। এ বিষয়ে নেপাল মাহাত্ম্যে বলা হয়েছে, স্থিতহং স্বরূপেণ শ্লেষ্মান্ত কবনে যত অত পশুপুটি লোকে মম নাম ও ভবিষ্যতি। অর্থাৎ এর অনুবাদ করলে আমরা পাই, এই শ্লেষ্মান্তক বনক্ষেত্রে আমি ঈশ্বর মৃগরূপ ধারণ করে বিচরণ করেছি, তাই ভবিষ্যতে এই ক্ষেত্র পশুপতি নামে বিশ্ব সংসারে পরিচিত হবে। তবে অপরদিকে দেবতারা পড়েছিলেন মহাবিপদে। ভগবান শিবকে ছাড়া সৃষ্টি প্রায় অচল হয়ে পড়েছিল। দেবতারা ভগবান শিব এবং মাতা পার্বতীর খোঁজ পেয়ে স্বর্গে ফিরে যেতে অনুরোধ করেছিলেন, কিন্তু মাতা পার্বতী এবং ভগবান শিব সেখানে যেতে অস্বীকার করেন। তাই দেবতারা মৃগরূপী ভগবান শিবের একটি শিং ধরে টেনে নিয়ে যেতে থাকে। ফলে একটি যুদ্ধ সংগঠিত হয় এবং এই প্রক্রিয়ার মধ্যে ভগবান শিবরূপী হরিণের একটি শিং ভেঙে মাটিতে পড়ে যায়। বন্ধুরা, মান্যতা অনুযায়ী এই ভাঙা শিংটি যে স্থানে পড়েছিল সেই স্থানে একটি শিবলিঙ্গ তৈরি হয়েছিল। এটি বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়তে পড়তে হারিয়ে যায়, কিন্তু একদিন একটা গাভী এসে সেই স্থানে নিজে দুধ দিতে লাগলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে একটি গোপালক সেই স্থানে খুঁড়ে একটি শিবলিঙ্গ খুঁজে পান। বন্ধুরা, এটিই পশুপতিনাথ মন্দিরের অন্যতম উৎস। নেপালের গোপালরাজ ভামসাবলী নামে একটি ঐতিহাসিক ঘটনাবলী অনুসারে প্রচণ্ডদেব নামে একজন লিচ্ছবি রাজা পশুপতিনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, আরেকটি জনপ্রিয় কিংবদন্তি বলে যে সেখানে একটি ছোট দেবালয় বা মন্দির ছিল, যা একটি শিবলিঙ্গের আকারে ছিল। রাজা সুপুষ্পদেব সেই স্থানে একটি 5 তলা মন্দির তৈরি করেছিলেন। শিবদেবের মতো অনেক রাজা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এবং এর জন্য আরও কাঠামো তৈরি করেছিলেন। আরও জানা যায়, অনন্তমল্ল নামে একজন রাজা মন্দিরে আরও একটি ছাদ যুক্ত করেছিলেন। নেপালের প্যাগোডা রীতিতে তৈরি এই পশুপতিনাথ মন্দিরটি 4 কোণা, কাঠের কারুকার্য, কৌণিক গঠন সমস্ত কিছুই নেপালের ঐতিহ্য ও স্থাপত্যের অন্যতম অংশ। বন্ধুরা, মন্দিরটির সারা গায়ে সোনার উপর কারুকার্য রয়েছে। সনাতনী দেবদেবীদের মূর্তিও খোদাই করা আছে মন্দিরের দেওয়ালে। এই মন্দিরের ছাদ দুস্তর বিশিষ্ট এবং তামা দিয়ে তৈরি, তার ওপর সোনার প্রলেপ দেওয়া আছে। বন্ধুরা, এই মন্দিরটির প্রধান দরজা 4টি, প্রতিটি দরজাই রূপা দিয়ে বাঁধানো। প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে। মন্দিরটির পশ্চিম দিকের দরজায় রয়েছে এক বিশাল নন্দীর মূর্তি। মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, তাতে সোনার প্রলেপ দেওয়া আছে। এছাড়াও রামায়ণ এবং পুরাণের বিভিন্ন কাহিনী এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। বন্ধুরা, এই পশুপতিনাথ নামটি এসেছে পশু শব্দ থেকে, যার অর্থ প্রাণী বা জীবন্ত জিনিস, এবং পতি, যার অর্থ প্রভু বা গুরু।
ফলস্বরূপ মন্দিরটির নাম প্রাণীর প্রভু বা সকল জীবের প্রভু। বন্ধুরা, এই মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এর মর্যাদাও দিয়েছে। বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।